রাজ্যের মধ্যে স্বচ্ছতার নজির যেন গড়তে চলছে ঊনকোটি জেলার ফটিকরাই গ্রাম পঞ্চায়েত এলাকায়। ফটিকরাই বাজার থেকে প্রতিটি রাস্তা এমনকি ড্রেন পর্যন্ত যেদিকে নজরে যায় সেদিকে শুধু স্বচ্ছতার প্রতিচ্ছবি। মঙ্গলবার সকাল সকাল ঝাড়ু হাতে নিজ বিধানসভা রাস্তায় নামলেন রাজ্যের যুবমন্ত্রী সুধাংশু দাস। স্বচ্ছতা বজায় রাখার বার্তা দেন তিনি। সকাল সকাল ঝাড়ু হাতে রাস্তায় নেমে নিজে সাফাই অভিযান করলেন মন্ত্রী। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে উদ্যোক্তাদের সাধুবাদ জানালেন মন্ত্রী। বার্তা দিলেন প্রত্যেককে এই কাজে এগিয়ে এসে তা প্রতিনিয়ত জারি রাখার। এক কথায় ফটিকরাই বাজার সহ সংলগ্ন এলাকায় যেদিকে নজর পড়ে সেদিকে শুধু স্বচ্ছতার বার্তা। যুবকদের এই উদ্যোগে সাধুবাদ জানাচ্ছে এলাকার সচেতন মহল। মূল বিষয় হচ্ছে স্বামী বিবেকানন্দজি বলেছিলেন, আপনি যদি কিছু করতে চান তাহলে পথ পাবেন, আর যদি কিছু করতে না চান তাহলে অজুহাত পাবেন। এটা আসলে বাস্তব সত্য কথা। আমরা লক্ষ্য করছি গত বেশ কিছুদিন যাবৎ আমাদের ফটিকরাই গ্রাম পঞ্চায়েতের স্থানীয় প্রধান রাজীব দাস নিজে উদ্যোগ গ্রহণ করেছে এবং এলাকাবাসী সহ সমস্ত যুববন্ধুদের সাথে নিয়ে লাগাতার ফটিকরাই গ্রাম পঞ্চায়েতকে স্বচ্ছ এবং নির্মল তৈরি করার জন্য প্রতিনিয়ত স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছে। প্রত্যেকদিন তারা ভোরবেলা থেকে শুরু করে সমস্ত ফটিকরাই এলাকায় যেখানে আবর্জনা রয়েছে সেই জায়গাটাই তারা পরিষ্কার করে ফটিকরাই বাজারের পুরো চেহারাটাই পাল্টে দিয়েছে। এবং এটা আমরা নিঃসন্দেহ বলতে পারি ফটিকরাই গ্রাম পঞ্চায়েতের ইতিহাসে এবং এই প্রথমবার বোধহয় এত সুন্দর স্বচ্ছ একটা গ্রাম পঞ্চায়েত তারা আমাদের সামনে তুলে ধরেছে। আমি তার জন্য হৃদয় থেকে ফটিকরাই গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজীব দাস এবং ওনার সহকর্মী যুববন্ধু সবাইকে হৃদয় থেকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের উদ্যোগের জন্য। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে যখন দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন, তিনি আহ্বান ডেকেছিলেন দেশবাসীর সামনে মহাত্মা গান্ধীজির সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য স্বচ্ছ এবং নির্মল ভারত গড়ার সেই উদ্যোগ নিয়েছিলেন এবং স্বচ্ছ ভারত অভিযান উনি শুরু করেছিলেন। সময় সময় এটার উপর কাজ হয়েছে, আমরাও বিভিন্ন সময় কাজ করেছি। তবে এতটা নিখুঁতভাবে এবং লাগাতার প্রত্যেক দিন একদম প্রয়াস জারি রেখে পুরো ফটিকরাইকে একদম স্বচ্ছ এবং সুন্দর তৈরি করা, এটা সত্যি আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি এবং অভিভূত তাদের এই কর্মের জন্য। আমি হৃদয় থেকে আবারও তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আপনার মাধ্যমে আমার বিধানসভা এলাকার সমস্ত নাগরিকের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারাও সমানভাবে প্রয়াস জারি রাখুন।